বিরতির পর স্বাগত। আজ মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তির দিনই কিন্তু প্রয়াগরাজে মহাকুম্ভ চলছে। চলুন একটু প্রয়াগরাজের যে মহাকুম্ভের ছবি, সে ছবি আপনাদের সামনে তুলে ধরি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ, তা হচ্ছে প্রয়াগরাজে আজ মহাকুম্ভ মেলা। আর মহাকুম্ভ মেলায় অমৃত স্নান করতে 1 কোটি ভক্ত, 1 কোটি পুণ্যার্থী তারা জড়ো হয়েছে। মঙ্গলবার ফের মকর সংক্রান্তির সকালে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে হলো এই অমৃত স্নান। সকলেই একেবারে ভোর রাত থেকে সেখানে জমায়েত হয়েছে এবং সকাল প্রায় 5টা নাগাদ সেই স্নান শুরু হয়। 1.5 কোটি মানুষ স্নান সেরেছেন। পাশাপাশি আখাড়াগুলির সাধু সন্তরা কিন্তু পূর্ণ স্নান করতে দেখা গেছে এবং এদিন ভোর 5টা নাগাদ প্রয়াগরাজে এই মহাকুম্ভের অমৃত স্নান শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় এই স্নানের একাধিক ভিডিও কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। অন্যদিকে তাতে দেখা যাচ্ছে যে শীতকালে কোটি কোটি ভক্ত সঙ্গমে স্নান করছেন। প্রচুর পরিমাণে বিদেশিরাও কিন্তু এই প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পূর্ণ স্নানে এসে যুক্ত হয়েছে। শুধুমাত্র যে সাধু সন্ত বা ভারতবাসী তা কিন্তু নয়, ইতিমধ্যে দেখা যাচ্ছে এই প্রয়াগরাজে বিদেশিরাও কিন্তু এসে এই পূর্ণ স্নানে তারা অংশগ্রহণ করছে। চলুন একটু সেখানকার ছবি এবং পরিস্থিতি তুলে ধরছে আপনাদের। আপনারা দেখলেন সেই ছবি। যোগী প্রশাসন আশা রাখছে এবারের এই মহাকুম্ভ মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থী এই অমৃত স্নানে অংশগ্রহণ করবেন। কেবলমাত্র ভারতের নানা প্রান্ত থেকে নয়, আমরা দেখতে পাচ্ছি সেখানে রাশিয়া, বেলজিয়াম, আমেরিকা, জার্মানির মতো দেশ থেকেও কিন্তু অসংখ্য পুণ্যার্থী এই প্রয়াগরাজে পৌঁছেছেন। অনেকেই অংশ নিচ্ছেন এই অমৃত স্নানে। প্রয়াত স্টিভ জোভেসের পত্নী লরেন্স পালওয়েনেরও কিন্তু এদিন পূর্ণ স্নানে যোগদানের কথা আমরা জানতে পেরেছি এবং সেই প্রসঙ্গে স্বামী কৈলাসানন্দ গিরি বলেন যে উনি পূর্ণ স্নানে অংশ নিতে চান এবং আমার শিবিরেই থাকছেন, সেই কথাও কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ কুম্ভ মেলা প্রয়াগরাজে, সেই কুম্ভ মেলায় দেখা যাচ্ছে প্রচুর বিদেশিরাও কিন্তু রয়েছে। কুম্ভ মেলায় অমৃত স্নান করতে প্রায় 1.5 কোটি পুণ্যার্থী আজ সকাল 5টা থেকে ভিড় জমাচ্ছে। নিরাপত্তা রয়েছে আঁটোসাঁটো, সেই নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই প্রয়াগরাজের কুম্ভ মেলা এবং এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসেছে। তার সাথে প্রচুর পরিমাণে ভক্তরা সেখানে উপস্থিত হয়েছে, বিদেশিদের এখানে উপস্থিতি দেখা যাচ্ছে। আমি সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আমরা এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছি যেখানে কোটি কোটি ভক্তরা তারা পূর্ণ স্নানের জন্য এসেছে প্রয়াগরাজে, এই কুম্ভ মেলায় অংশগ্রহণ করেছে এবং বিদেশিরাও এসেছে রাশিয়া, জার্মানি, একাধিক জায়গা থেকে। নিরাপত্তা কেমন রয়েছে এবং এই কুম্ভ মেলা বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? দেখো, সকাল 8টা পর্যন্ত প্রয়াগরাজের যে মহাকুম্ভ, সেই মহাকুম্ভে 1 কোটি ভক্ত ইতিমধ্যেই তোমার হচ্ছে পূর্ণ স্নান সেরেছেন বলে কিন্তু জানিয়েছে। এবং উত্তরপ্রদেশ পুলিশ এবং উত্তরপ্রদেশের যারা এই মহাকুম্ভের যে উত্তরপ্রদেশ প্রশাসন, সেখানকার উত্তরপ্রদেশের যে তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা, তারা সকাল 10টার পরে একটি প্রেস রিলিজ দিয়েছে। সেই প্রেস রিলিজে তারা যেটা জানিয়েছে, প্রায় 1 কোটি ভক্ত গতকাল রাতের পর থেকেই যে তিথি এবং নক্ষত্র মেনে যে পূর্ণ স্নান সারেন, সেই পূর্ণ স্নানে কিন্তু প্রায় 1 কোটি ভক্ত কিন্তু গতকাল গভীর রাত থেকে আজকে 8টা পর্যন্ত প্রায় 1 কোটি ভক্ত তোমার এই পূর্ণ স্নান করেছেন। যেটা যোগীর প্রশাসন আশা করছে প্রায় এই মহাকুম্ভের, এই যে মহাকুম্ভ কেন বলা হয়, মহাকুম্ভ বলা হয় প্রায় কুম্ভ হয় 12 বছর অন্তর অন্তর, আর মহাকুম্ভ হয় প্রায়
100 বছর অতিক্রান্ত করার পর হয় এই মহাকুম্ভ। সেই মহাকুম্ভ এবার যোগী রাজ্যে হচ্ছে এবং এই মহাকুম্ভ যেহেতু হিন্দুদের অত্যন্ত একটি তোমার হচ্ছে মানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রিচুয়ালস, এবং এই রিচুয়ালসে কিন্তু সারা দেশের মানুষ যেমন পুণ্য স্নানের জন্য যারা হিন্দু ধর্মের লোকরা আছেন এবং হিন্দু ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষরাও কিন্তু এই মহাকুম্ভের যে গরিমা সেই গরিমা দেখতে এবং এই মহাকুম্ভের কুম্ভে পূর্ণ লাভ করতে তারা ইতিমধ্যেই প্রয়াগরাজে জমায়েত হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সেই এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র ভ্যানগার্ডের পর্দায়। এ রাজ্যে আমরাই প্রথম যে মহাকুম্ভের আজকে একেবারে গ্রাউন্ড জিরো থেকে সমস্ত ছবি দর্শকদের কাছে সবার আগে পৌঁছে দেব। এবং মহাকুম্ভের যে ভোরবেলার যে ছবি, সেই ভোরবেলার ছবি আমরা ইতিমধ্যেই আমাদের দর্শকদের একমাত্র নিউজ ভ্যানগার্ডই প্রথম রাজ্যের কোন চ্যানেল যারা সরাসরি একেবারে এক্সক্লুসিভ গ্রাউন্ড জিরো থেকে এই মহাকুম্ভের যে স্নান, সেই মহাকুম্ভের স্নান আমরা কভার করছি। এবং আমাদের ভোরবেলার যে ছবি, সেই ভোরবেলার ছবি আমরা এখন দেখাচ্ছি। এরপরে আরো মহাকুম্ভের বহু স্টোরি এবং বহু ছবি এবং মহাকুম্ভের যে গরিমা, সেই গরিমা আমরা আমাদের দর্শকদের কাছে তুলে ধরবো। তবে যেটা বলছিলে যে মহাকুম্ভের জন্য ইতিমধ্যেই কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রয়াগরাজকে। এবং প্রয়াগরাজের যে গঙ্গা, সেই গঙ্গা হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী, এই 3 নদীর মিলন ক্ষেত্র হচ্ছে প্রয়াগরাজ। এমনিতেই সারা বছরে প্রয়াগরাজে বহু পুণ্যার্থী কিন্তু স্নান করতে আসেন। তবে মহাকুম্ভ বা কুম্ভ মেলাতে, যেটা 12 বছর বাদে একবার সেই কুম্ভ মেলা হয়, সেই কুম্ভ মেলাতে যারা যে সমস্ত সাধু সন্তরা তপস্যা করেন, যারা নাগরিক জীবন থেকে বেরিয়ে গিয়ে শুধুমাত্র তপস্যা করেন, সেই তপস্বী মানুষরাই কিন্তু বেশি ভিড় জমান, পাশাপাশি বহু হিন্দু ভক্ত কিন্তু ভিড় জমান। আমরা জানি যে অ্যাপেল কোম্পানির যে সিইও স্টিভ জব, তারও স্ত্রী কিন্তু এই মহাকুম্ভে এসেছেন। রাশিয়া, জার্মানি, কানাডা, জাপান, ইউরোপের বহু কান্ট্রি থেকে কিন্তু এই মহাকুম্ভের পুণ্যস্থানে আজকে বহু মানুষ কিন্তু এসেছেন। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মহাকুম্ভ নিয়ে কিন্তু একটা পাকিস্তানের আইএসআই একটা নির্দিষ্ট ছক ছিল, যে ছক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফাঁস করে দিয়েছে। সেই সঙ্গে এই বাংলাদেশি জামাত জঙ্গিদেরও কিন্তু মহাকুম্ভকে কিন্তু আনসারুল্লাহ বাহিনী একটা টার্গেট করেছে এবং সেই টার্গেটকে যাতে কোনো মুহূর্তেই পূরণ করতে না পারে তার জন্য যোগীর পুলিশ সক্রিয়। এবং এই মহাকুম্ভে প্রথম কিন্তু এবার এনএসজি কমান্ডো নিয়ে আসা হয়েছে এবং গতকালই দেখেছি এনএসজি কমান্ডোরা কিন্তু শেষ মুহূর্তের একটা মহড়া তারা দিয়েছে। এবং মহাকুম্ভের চারিদিকেই হচ্ছে এনএসজির যারা মানে আধিকারিকরা রয়েছেন বা এনএসজির যারা জওয়ানরা রয়েছে, তারা এই মহাকুম্ভের চারদিকে কিন্তু ঘিরে থাকবেন। পাশাপাশি মিডিলেও কিছু এনএসজির পকেট করা হয়েছে, যাতে কোনো মুহূর্তে জঙ্গি হামলা হলে দ্রুত সেখান থেকে পুণ্যার্থীদের উদ্ধার করা যায় এবং জঙ্গিদের যাতে এই 144 বছর পরে মহাকুম্ভ আসে এবং হিন্দি বলয়ে ত্রিবেণী সঙ্গমে এখন রীতিমতো উৎসবের আমেজ এবং নতুন বছর শুরু হয়েছে মহাকুম্ভের এই স্পর্শে। কি মনে হয় যোগের জন্য কত বড় একটা চ্যালেঞ্জ এই মহাকুম্ভের নিরাপত্তা? দেখো, অবশ্যই যোগী এবং উত্তরপ্রদেশ পুলিশের কাছে আজকে একটা কড়া চ্যালেঞ্জ। শুধু আজকে নয়, এই মহাকুম্ভ কিন্তু প্রায় 1 মাস ধরে চলবে। এই 1 মাস ধরে এত বড় বিপুল উৎসব, সেই এত বড় মানে উৎসব, সেই উৎসবকে সামলানো সত্যি পুলিশের কাছে চ্যালেঞ্জ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ যোগী মানে প্রায় দেশের 20 কোটি মানুষ এই মহাকুম্ভে আসবে এমনটাই কিন্তু আশা করছে উত্তরপ্রদেশ পুলিশ। সেই সঙ্গে পুলিশের যে নিরাপত্তা, অর্থাৎ প্রায় 30 দিন এই এক নাগারে একটি মেলাকে নিরাপত্তা দেওয়া, এটা মোটেও কিন্তু একটা সহজ কাজ নয়। এবং যে মেলাতে লাখো লাখো পুণ্যার্থী, যদিও আজকে আগামী 2-3 দিন বাদে পুণ্যার্থীর সংখ্যা অনেকটাই কমবে, তখন হয়তো ডেলি 5 লাখ বা 6 লাখ মানুষ হয়তো স্নান করবে, তবে সেটাকেও ঠিক মতো শেষ করতে পারাটা কিন্তু একটা বড় যোগীর কাছে চ্যালেঞ্জ। এবং যোগী আদিত্যনাথ সহ সমস্ত উত্তরপ্রদেশের মন্ত্রী বিধায়কদের এই মহাকুম্ভের যে
যজ্ঞ মহাকুম্ভের এই যজ্ঞানুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়াও সেখানকার যে শাসক দল বিজেপি সংঘ পরিবার সবাই কিন্তু এই মহাকুম্ভের এই মিলন মেলাতে তারাও কিন্তু সক্রিয় এবং পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায় প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কাজ করছে। এছাড়াও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন হিন্দুত্ববাদী সমস্ত সংগঠন কিন্তু এই প্রয়াগরাজে কিন্তু সক্রিয়। সেই জায়গা থেকে যেমন বলছিলাম আধা সেনার বাহিনী রাখা হয়েছে সেখানে, এবং পাশাপাশি উত্তরপ্রদেশের পুলিশ, উত্তরপ্রদেশের এসটিএফ, উত্তরপ্রদেশের গোয়েন্দা দমন শাখার অফিসাররা সবাইকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশের যে কমব্যাট ফোর্স, সেই কমব্যাট ফোর্স নিয়ে আসা হয়েছে। সামনেই উত্তরপ্রদেশ নির্বাচন, এই মেলাকে শান্তিপূর্ণভাবে শেষ করতে পারাটা কিন্তু একটা যোগীর কাছে আশু চ্যালেঞ্জ, এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও কিন্তু আশু চ্যালেঞ্জ, কারণ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই তার কেন্দ্রীয় যে বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, তাদেরকেও কিন্তু সতর্ক করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা মহাকুম্ভের এই যে মিলন মেলা, সেই মিলন মেলার উপর কিন্তু কড়া নজরদারি রাখছে, এবং মিলন মেলাতে উত্তরপ্রদেশ পুলিশের সমস্ত ছুটি কিন্তু ক্যান্সেল করা হয়েছে। বিশেষ করে কোনো শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিক এই 1 মাস কিন্তু ছুটি নিতে পারবে না, কোনো ইমার্জেন্সি কারণ ছাড়া, বিশেষ কিছু ইমার্জেন্সি কারণ ছাড়া কিন্তু ছুটি দেওয়া হবে না। এবং উত্তরপ্রদেশের ডিজিপি থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশের আইজি পদমর্যাদার অফিসাররা, এডিজি পদমর্যাদার অফিসাররা সবারই কিন্তু আগামী 1 মাস হচ্ছে এই মহাকুম্ভে তারা কিন্তু উপস্থিত থাকবেন, এবং এই মহাকুম্ভ থেকেই কার্যত কিন্তু উত্তরপ্রদেশের যে প্রশাসন, সেই প্রশাসন পরিচালনা হবে সেটাই বলা যায়। অন্যদিকে তোমার হচ্ছে উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, কারণ আমরা জানি যে প্রায় 800-র উপর কিন্তু রেল এই মহাকুম্ভের জন্য কিন্তু চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রত্যেকটি রাজ্য থেকে কিন্তু একটি করে স্পেশাল ট্রেন ছাড়বে, যেই ট্রেনগুলিতে মহাকুম্ভের এইখানে এসে ভক্তদের নিয়ে আসবে, এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশের সমস্ত রেল স্টেশনে কিন্তু সতর্ক করা হয়েছে। পুলিশ, উত্তরপ্রদেশ জিআরপি এবং উত্তরপ্রদেশ আরপিএফ কেও কিন্তু সতর্ক করা হয়েছে। সমস্ত ট্রেনের নাকা তল্লাশি চালাতে হবে, সমস্ত যাত্রীদের ব্যাগ পরীক্ষা করতে হবে, এবং প্রয়াগরাজ যে স্টেশন, সেই স্টেশন আজকে কার্যত দুর্গ, মাছি বলতে দিচ্ছে না সেখান থেকে পুলিশ আধিকারিকরা। এবং উত্তরপ্রদেশের যে প্রয়াগরাজ যে স্টেশন, সেই প্রয়াগরাজ স্টেশনে যখনই যাত্রীরা নামবে, যে কোনো ট্রেন আসবে, সেখানে সাথে সাথে কিন্তু জিআরপি এবং আরপিএফ এর যারা আধিকারিকরা রয়েছেন ডগ স্কোয়াড নিয়ে তারা উপস্থিত হচ্ছেন, এবং সমস্ত ব্যাগ তারা চেক করছেন, যাতে মূল স্টেশন থেকেই যাতে একেবারে তোমার হচ্ছে চেকিংটা শুরু হয়। অন্যদিকে তোমার হচ্ছে প্রয়াগরাজে আসার জন্য যে সমস্ত মানে হাইওয়ে গুলো রয়েছে, সেই হাইওয়ে কিন্তু অন্তত 20 থেকে 25 কিলোমিটার আগে থেকে কিন্তু চেকিং শুরু হচ্ছে। প্রত্যেকটা বাস, প্রত্যেকটা লরি, প্রত্যেকটা প্রাইভেট কার ধরে ধরে চেক করছে উত্তরপ্রদেশ পুলিশ, এবং সেখানে তাদের সহযোগিতা করছে সিআরপিএফ, বিএসএফ এর বিশেষ বাহিনী। অর্থাৎ উত্তরপ্রদেশের প্রয়াগরাজকে ঢোকাকে কেন্দ্র করে একেবারে মাছি গলতে দিচ্ছে না পুলিশ। এবং সেই সঙ্গে প্রয়াগরাজের যে আজকে থেকেই কিন্তু প্রয়াগরাজের বিশেষ অনুষ্ঠান, সেই বিশেষ অনুষ্ঠান শুরু। গতকালই আমরা দেখেছি পুণ্যার্থীদের জন্য তাদের স্বাগত জানাতে হেলিকপ্টার থেকে গোলাপ ছড়া হয়েছে। আজকে বিভিন্ন আতশবাজির প্রদর্শন থাকছে, এবং বিভিন্ন আলোকসজ্জার প্রদর্শন থাকছে। সেখানে হিন্দু ধর্মের দেবদেবীদের যে কথা, সেই কথা তুলে ধরা হবে। বিশেষ কিছু তোমার হচ্ছে নাটকের দল আনা হয়েছে, সেই সমস্ত নাটকের দল রামায়ণ মহাভারতের বিশেষ কিছু মানে তোমার হচ্ছে বিশেষ কিছু ভগবান শ্রীকৃষ্ণের গরিমা বা রামচন্দ্রের গরিমা তারা সেখানে নাটক করবেন। অর্থাৎ এক কথায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজ আজকে কিন্তু একেবারে উৎসবমুখী। শুধু ত্রিবেণী সঙ্গম থেকে আরম্ভ করে বেনারস সব জায়গাতেই উত্তরপ্রদেশের এই যে শুধু তো তাই নয়, উত্তরপ্রদেশের আজকে কিন্তু বড় চ্যালেঞ্জ, তার কারণ হচ্ছে প্রয়াগরাজ থেকে বেনারস, বেনারস থেকে কাশী, তারপর হচ্ছে বৈকুণ্ঠ ধাম, সমস্ত ধাম, অর্থাৎ তোমার হচ্ছে উত্তরপ্রদেশের যে কাশী, বৃন্দাবন, মথুরা, এই সমস্ত অযোধ্যা, সব জায়গাতেই কিন্তু ভক্তদের একেবারে ঢল। কার্যত তিল ধরনের আজকে জায়গা নেই
বললেই চলে। অঙ্কিতা, ধন্যবাদ নীল। অর্থাৎ মহাকুম্ভে মহা আয়োজন, 1 কোটির উপর ভক্ত আজ সকাল 5টা থেকে সেখানে গেছেন এবং সেখানে পূর্ণ স্নান করেন। সে ছবি আপনাদের কিন্তু এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ড তুলে ধরছে। মহাকুম্ভের প্রয়াগরাজে পূর্ণ স্নানে অংশ নিয়েছে 1 কোটি ভক্ত। সকাল 8টা পর্যন্ত 1 কোটি ভক্ত স্নান করেছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত উত্তরপ্রদেশের পুলিশ একটি প্রেস রিলিজ দিয়ে সে কথাটি জানিয়েছে। এবং আরো বেলা বাড়তে মহাকুম্ভের কেমন পরিস্থিতি, কেমন চিত্র থাকে আনাচে কানাচে, সমস্তটা ছবি কিন্তু নিউজ ভ্যানগার্ড আপনাদের সামনে তুলে ধরবে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।